এখন যদি আমি তাদের কথা বলি, আহলুল বাইতের কথা বলি, দেখবেন আমার কিছু ভাইরা বলবে ফান্দাউকের বিশ্বাস তো শিয়া হয়ে গেছে। আর কিছু ভাইরা আছে দেখবেন আহলুল বাইতের মর্যাদা বর্ণনা করতে করতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতেছে, ঠিক কি না? এইগুলা হলো কুফরি আকীদা। আমাদের সাথে এক পীরও আছে যে বীর এজিদের গুণকীর্তন করে বলে, আবার এজিদ নাকি দৈনিক ৮০ বার ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদের নামের আগে হযরত বলতে চাই, পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাই। নিঃসন্দেহে এজিদ কাফের ছিল, বেঈমান ছিল। কোন ইমাম ফাসিক বলেন, কিন্তু ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এজিদ তো আমার নবীর রিসালাতকেই বিশ্বাস করত না। তো আবার অনেক ভাইরা বলে যে ইমাম হুসাইন কারবালার ময়দানে পানির অভাবে জীবন বিসর্জন দিয়েছে, ঠিক কি না? আমি বাবা এই কথাটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না ফুরাতের পানি আটকাইতে পারে এজিদ বাহিনী, কিন্তু জান্নাতের পানি, কাউসারের পানি কি আটকাইতে পারে? আমার নবী যদি, আমার ইমাম যদি চাইতেন পানির প্রয়োজন, আমার মালিক জান্নাত থেকে হাউজে কাউসারের পানি ইমামের তাবুতে পাঠাইতে পারতেন কিনা? আরে বাবা, খাজেগান ইমামুশ শরীয়ত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন যে ফুরাতের পানি যদি আমি মঈনুদ্দিন লুটার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে ইমাম হুসাইন কি ফুরাতের পানি ওনার তাবুতে আনতে পারতেন না? তাইলে কেন ইমাম জীবন উৎসর্গ করছেন? তার কারণ কি, তার হাকিকত কি? আপনি আমার মতো গুনাহগার নানা উম্মতদেরকে হাসরের দিন নাজাত করায় নেওয়ার জন্য, ঠিক কি না? এই জন্য বাবা আহলুল বাইতের মহব্বত, হাসান হুসাইন পাক পাঞ্জাতনের মহব্বত উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি ফরজ? এখন যদি আমি তাদের কথা বলি, আহলুল বাইতের কথা বলি, দেখবেন আমার কিছু ভাইরা বলবে ফান্দাউকের বিশ্বাস তো শিয়া হয়ে গেছে, ঠিক কি না? ইমাম মালিক বলে যে আহলুল বাইতের শান মর্যাদা করার, বর্ণনা করার কারণে যদি আমার শিয়াও বলা হয়, আমি দ্বিধাবোধ করি না। কারণ এই জান্নাত জাহান্নাম নিয়ামত যা আছে সব তো আল্লাহ এই পরিবারের উসিলাই আমাদেরকে দান করছে, ঠিক কি না? আমরা তো নিমক হারামি হইলে হবে না। আহলুল বাইতের মহব্বত তাজিম যদি আপনার মধ্যে না থাকে, আপনি ইমানদারি হইতে পারেন না। আপনি ইমানদারি হইতে পারেন না। এই জন্য তাদের প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, তাদের ইত্তেবা অনুসরণ আপনার জীবনে নিয়ে আসতে হবে। আবার তাদেরকে ভালোবাসার দোহাই দিয়া আবার নবীর সাহাবায়ে কেরামকে বিসর্জন করা যাবে না। আবার কিছু ভাইরা আছে দেখবেন আহলুল বাইতের মর্যাদা বর্ণনা করতে করতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতেছে, ঠিক কি না? এইগুলা হলো কুফরি আকীদা। আমার নবীর প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার নেই। আমার নবী বলেন আস-সাহাবী কান-নুজুম ইহতিদাইতু বিহতিদাইতু। আবার একটা আদনা সাহাবীকেও যদি তোমরা অনুসরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে আমার নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন। ওনাকে দোষারোপ করা যাবে না। আমাদের দেশে এখন একটা সম্প্রদায় মাথা নাড়া দিয়ে উঠছে, যাদেরকে শিয়া বলা হয়, ঠিক কিনা? পূর্বে আমাদের দেশে শিয়ার কোনো ভাইরাস ছিল না। এখন ইরানি টাকায় কিছু পীরসাবরা পারচেজ হয়ে গেছে, যারা শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। সার্বক্ষণিক আমার নবী সাহাবীদেরকে গালাগালি করাই তাদের পেশা। কিন্তু সাহাবায়ে কেরামকে যদি আপনি গালাগালি করেন, বিসর্জন করেন, তাহলে তো আপনি ঈমানদার হবেন না। সাহাবায়ে কেরামকে দোষারোপ করা, গালাগালি করা, তাদের সম্পর্কে ন্যাক্কারজনক কথা বলা, এগুলা কুফরি। কি কুফরি? এই জন্য আবার এজিদের দালালিও করা যাবে। আমাদের দেশে আরেকটা দল বাড়িয়েছে যারা মিম্বারে দাঁড়াইয়া আমার ইমাম হুসাইনকে দোষারোপ করতে চায়, ঠিক কিনা? ইমাম হুসাইনকে দোষারোপ করতে চায়, এজিদের দালালি করে। আমাদের দেশে তো এক পীরও আছে
যে বীর এজিদের গুণকীর্তন করে বলে আবার এজিদ নাকি দৈনিক 80 বার 80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদের নামের আগে হযরত বলতে চাই, পিছনে রাদিয়াল্লাহু তাআলা বলতে চাই। নিঃসন্দেহে এজিদ কাফের ছিল, বেঈমান ছিল। কোন কোন ইমাম ফাসিক বলেন, কিন্তু ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এজিদ তো আমার নবীর রিসালাতকেই বিশ্বাস করত না। ঠিক কি না? কারণ আমার ইমামের শির মুবারক নিয়ে যখন দামেস্কে এজিদের কাছে যাওয়া হইল, এজিদ একটা খনসার মধ্যে আমার ইমামের শিরের রাইখা ধনুক দিয়া ইমামের টুটের মধ্যে বাড়ি দিছে আর বলছে, আজকে নবীর দহিত্র ইমাম হুসেনের হত্যার মাধ্যমে আমার পূর্বপুরুষ যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের ময়দানে হত্যা করেছিল তাদের প্রতিশোধ গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বলেন সে কি আমার নবীর রিসালাত মানতো? আর যে আমার নবীর রিসালাত মানে না সে কি মুসলমান? সে কি মুসলমান হইতে পারে? নিঃসন্দেহে এজিদ কাফের, এজিদের অনুসারীরা কাফের। এই জন্য আবার সাহাবী অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারও, আপনারা যদি পিতার জন্য সন্তানকে দোষাইতে চান তাহলে নূহ নবীর সন্তান কেনান ছিল না? কি বলেন? তাইলে কেনানের জন্য কি নূহ নবীকে দোষানো যাবে? সন্তানের অপরাধ পিতার উপরে বর্তাইতে পারে না। সহি আকীদায় থাকতে হবে। মনে রাখবেন, শিয়াও ফেরকায়ে বাতিলা, শিয়াও ফেরকায়ে বাতিলা আর খারিজিও ফেরকায়ে বাতিলা। ঠিক কি না? খারিজিদের কাজ হলো আহলুল বাইতের বিরোধিতা করা। খারিজিদের কাজ হইল কার বিরোধিতা করা? আহলুল বাইতের বিরোধিতা করা। আর শিয়াদের কাজ হইল সাহাবায়ে কেরামের বিশুদ্ধ করা। এই জন্য খারিজিরাও ফেরকায়ে বাতিলা আর শিয়ারাও ফেরকায়ে বাতিলা। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা কি? সুন্নি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যে দলটা সম্পর্কে আমার নবী বলেন বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এর মধ্যে একটা 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই দলটাই, এই দলটাই হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, যাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত।